এখানে বিষয় হচ্ছে যে রাস্তার উপরে দখল করে রাখছে, এখানে দখল করে রাখছে। এই আমাদের ট্রলিগুলো আছে, বাসগুলো আছে, এগুলো ঘুরতে পারতেছে না। ঘোরার টার্গেটের যায় এখানে আপনার গাড়িগুলোর সাথে লাগলে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো আসে গাড়ির উপরে আসে, মালিকের উপরে আসে, এগুলো দখল করে রাখছে। এই জায়গাতে সম্পূর্ণ দখল করে রাখছে যে আমাদের গাড়িগুলো কোথায় ঘোরাবে, ঘোরার কোনো স্পেস নাই। তা আপনার ওদিকে মনে করেন কাঠগড় করে 3-4 লাইন, গাড়িগুলো দাঁড়াতে পারতেছে না। একটা অ্যাক্সিডেন্ট গাড়ির সাথে বসলে গাড়ি আলাদা ধরে মারে, গাড়ি ক্ষতিপূরণ নিচ্ছে। তো এটা এক সাইডে দাঁড়াতো, আর যে রাস্তার পিছনে দাঁড়িয়ে থাকছে, আমাদের গাড়িগুলো কোথা থেকে ঘোরাবে, কোন দিকে যাবে, এটা আমাদের বড় সমস্যা হচ্ছে। তো এখানে আপনাদের স্থানীয়ভাবে নাকি বলা হয়েছে যে প্রভাব খাটিয়ে তারা এই কাজগুলো করতেছে, এমন একটা তথ্য আসছে আমাদের কাছে। এটা আমি জানি না কে স্থানীয় কার নির্দিষ্ট চলে, এটা নাকি যারা নিয়েছেন আমরা না না এখনো কেউ যারা আমি জানি না। আমি জানি এতটুকু, আমাদের এই রাস্তাগুলো ক্লিয়ার থাকলে আমাদের গাড়িগুলো চলতে আমাদের অনেক সুবিধা হবে। এই যারা আমাদের বিভিন্ন গাড়ি করতে পারতেছে না, উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কেরার যেন মাসে মাসে 2-4 বার এটা অব্যাহত লাগলে আমাদের গাড়িগুলা আমাদের জন্য ঘোরাতে যানজট সৃষ্টি হবে না। যারা আপনার রাস্তার উপরে সাইডলাইন বসে, আপনার এই সাইডলাইনে বসলে গাড়িগুলো চলবে। এই যেখানে গাড়িটা চললে আপনি সাইডলাইন আসলে গাড়ির সাথে ধাক্কা খাচ্ছে, এটা কার ক্ষতি হচ্ছে? গাড়ির মালিকের ক্ষতি হচ্ছে, মালিকের হচ্ছে, জনগণের হচ্ছে। একটা জনগণের সাথে বাসলে, একটা গাড়ির সাথে বাসলে তাকে মারা শুরু করছে। কি জন্য বাসছে? জায়গায় নাই, জনগণ আসছে রাস্তার পাশে, আর রাস্তার পাশে আসতে গেলে গাড়ির সাথে ধাক্কা। অদূত ভাই, আপনারা স্থানীয়ভাবে আপনারা কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে এই যে রাস্তা সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে যাতে এরা বসলে রাস্তার এক পাশে বসো, এই রাস্তার মাঝখানে বসে সাইডলাইন করে বসলে আমাদের গাড়িগুলো তো চলতে পারে না, জনগণ চলতে পারে না। রাস্তার মধ্যে হাঁটাচলা করতেছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারছে, যেমন মুহূর্তে ধাক্কা খাচ্ছে, যে এগুলো ক্ষতিপূরণ কে দিবে? তারা যে এই গাড়িগুলো যে শুরু করতে আছে, মানুষগুলো যে হয়রানি করতে আছে, তাহলে এই গরিবগুলো হয়রানি করতে আছে না। আমি যে এখানে সবসময় লেগে থাকবো এই সময় তো আমার কাছে নাই, আর এই ফোর্সও আমার কাছে নাই, জনবল আমার কাছে নাই। আজকে ট্রাফিকের 4-5 জন থানার টিম আনছি, থানার টিম সহ আমরা অভিযানটা করলাম। আমরা দেখতেছি যে এখন আপনাদের উপস্থিতি টের পেয়ে তারা চলে গেছে। জনগণ বলতেছে যে কি আমরা এদেরকে বারবার বলা সত্ত্বেও তারা আসলে কোনো ধরনের এরা এটাকে আমলে নিচ্ছেন না। তারা আসলে তাদের এই শক্তিটা কোথায় থেকে আসলে এটা প্রশাসনের থেকে তারাও জনগণ জানতে চাচ্ছে। এই শক্তিটা কোত্থেকে আসছে এটা আমরা জানি না। আমরা রাস্তা ক্লিয়ার করার জন্য যা করা প্রয়োজন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তারা ওই যে বললাম আমরা অভিযান করে যাওয়ার পরে তারা আধা ঘন্টা পর 1 ঘন্টা পর চলে আসতেছে। এলাকার যারা আসছেন, এলাকার স্থানীয় লোকাল বা ভালো পর্যায়ে যারা আছে, তারা যদি এখানে একটু ইনভলভ থাকে, সহযোগিতা করে, তাহলে এটা নির্মূল হবে। আবার আপনাদের এই অভিযান কবে আবার শুরু করতে? আমি 2 দিন পর পরই করতেছি। এখন আজকে করছি, আবার কালকে গ্যাপ দিয়ে পরের দিন করবো, এইভাবে 2 দিন পর করতেছি। আমি কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ।